রাজনৈতিক কোটায় নয়, মেধার ভিত্তিতে সাকিব আল হাসানকে জাতীয় দলে নেওয়া হয়েছে। এমনকি এবছরের বাকি টেস্টগুলোতেও খেলবেন তিনি, আশাবাদী প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। তবে ক্রিকেটারদের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার জন্য বোর্ড আর রাজনৈতিক দলগুলোর নীতিমালা থাকা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। স্কোয়াড ঘোষণার একদিন পর গণমাধ্যমের মুখোমুখি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। সংবাদ সম্মেলনের বড় অংশ জুড়ে সাকিব আল হাসান। গণ অভ্যুত্থানের সময় সাকিবের নীরব ভূমিকায় হতাশ হয়েছিল ছাত্র জনতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে সমালোচনা, শুনতে হয়েছে তীর্যক মন্তব্য, এমনকি ট্রলও। তবে নির্বাচকের কাছে রাজনৈতিক কোটা নয়, মেধাই প্রথম কথা। তার যে অ্যাডজাস্টেবিলিটি ইন ডিফারেন্ট ফরম্যাট অফ ক্রিকেট, পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড, সবকিছু মিলিয়ে তিনি যাচ্ছেন। তার সিলেকশনটা হচ্ছে তার খেলার মেধার উপরে। সাকিবের চোখের সমস্যা দীর্ঘদিনের। ওয়ানডে ও টি-20 বিশ্বকাপে যথেষ্ট ভুগেছেন, তবে ব্যাটিংয়ের সমস্যার কথা জানে না নির্বাচক কমিটি। অ্যাট প্রেজেন্ট আমাদের মেডিকেল কমিটি থেকে আমি এমন কোনো দিক নির্দেশনা পাইনি যেখানে তার চোখের সমস্যার কারণে তাকে দলভুক্ত করা যাবে না। সাকিব যুগ যে এত তাড়াতাড়ি শেষ হচ্ছে না তাও নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক। শুধু পাকিস্তান সিরিজ না, চলতি বছর হতে যাওয়া সবগুলো টেস্টেই থাকছেন তিনি। তবে ক্রিকেটারদের রাজনীতিতে যোগ দেবার বিষয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলে মত গাজী আশরাফের। একটা রাজনৈতিক দলেরও কি উচিত কোনো জাতীয় দলের খেলোয়াড়কে দলের টেনে নেওয়া তার রাজনীতি করার জন্য? সো দ্যাট সেই কারণে বোর্ডের একটা স্পেসিফিক আমার মনে হয় দিক নির্দেশনা যদি থাকে তাহলে মনে ভালো হয়। তাহলে আর কেউ কোনো খেলোয়াড় আর রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায়। টেস্ট সিরিজটা রাওয়ালপিন্ডি থেকে শুরু হওয়ায় আশাবাদী টিম ম্যানেজমেন্ট। ফ্ল্যাট উইকেটে খেলে ব্যাটাররা ফর্মে ফেরার সুযোগ পাবেন। তবে পাকিস্তানি পেসারদের সামর্থ্য নিয়ে ক্রিকেটারদের সতর্ক করলেন গাজী আশরাফ। ভুলে গেলে চলবে না, পাকিস্তানের বোলিং অ্যাটাকটা যদি তাদের দিকে তাকান, দলের দিকে যথেষ্ট শক্তিশালী। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।